সিম্পলসও ডেলিভারি দিলেন বক্সে এবং যে ক্লিয়ারেন্সটা বাংলাদেশ করেছে, হৃদয়ের ক্লিয়ারেন্সটা, সেটা এই অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছিল ইজ গোয়িং সামওয়্যার এলস। বাংলাদেশের জন্য ভাগ্য ভালো, ইন্ডিয়া এই ধরনের সেট পিস থেকে ফিরে গোল করেছেন মালদ্বীপসের এগেইনস্ট। পরীক্ষা দিতে হয়নি। আবাহনীর নাম্বার 1 গোলকিপার এই সিজনে ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার লিগ মিলে 8টা ক্লিন শিট রেখেছেন। তপু বর্মন ফ্রম দ্য সাইড লাইন, হয়তো তার মাঠে এতক্ষণ থাকার কথা ছিল, কিছুটা অসহায় ভঙ্গিতে দেখছেন তার সতীর্থদের খেলা, কিন্তু তিনি ভরসা করতে পারেন তার বন্ধু আছেন বলে মনে হচ্ছে না। দুটো ইন্টারসেপশন তিনি করেছেন, সেট পিস গুলো তিনিই নিচ্ছেন, বাংলাদেশ সুযোগ তৈরি করছে, ডমিনেট করছে, অ্যাটাকে উঠছে। আরো একবার রাকিব, তাকে পাহারা দিচ্ছিলেন ওই জায়গায় রাহুল ভেকে। গতি আছে রাকিবের, সেটাই কাজে লাগানোর চেষ্টা করছিলেন, তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় রাহুল ভেকে। নাইস পাস ফ্রম শাহরিয়ার ইমন, ওইটুকুর চেষ্টাটা করছিলেন, শেষ মুহূর্তে নিজেই কিন্তু লেফট সাইড লাইন হাক করে রাখতে পারেন তিনি, পেছনে নেমে অনেক জায়গা থেকে চান্স ক্রিয়েট করতে পারেন, ঠিক এরকমই। তবে এই সেট পিসটা দেখা যাক, ফার পোস্টে ছিল, এই 26 মিনিটের কর্নারে দেখা গেল না, তবে ক্লিয়ার কাট যে তারা এখনো এই ম্যাচে সমতায় আছে, পিছিয়ে পড়েনি। আর একটা ইন্টারসেপশন হামজার, রাকিব তিনি ছুটছেন, তিনি গেছেন, তিনি সুইংটা নেবেন। এবারে কিন্তু একটা সুযোগ, প্রথম অন টার্গেট শট লিস্টন কোলাচাওয়ের। কারণ ইন্ডিয়া ইজ পাওয়ারলেস অ্যাট দিস মোমেন্ট। লিসন কোলাজো বলটা পেই এতটাই ইন্টেন্স যে সেখানে ইন্ডিয়া কোনো ধরনের সুযোগই আপাতত তৈরি করতে পারছে না। জাস্ট লুক এট দ্য প্রেসিং, রাইট ব্যাক পজিশনে ক্যাপ্টেন্সির আহমেদটাও রহমতের হাতে। আরো একটা ভুল প্রায় করেই ফেলেছিলেন বিশাল কাইত, ভুল বোঝাবুঝি। এবার কাউন্টার লিস্টন কোলাচাও, তিনি বিপজ্জনক হতে পারেন, তার গতি আছে। নাম্বার 10, নাম্বার 9, ডাবল চান্স, ফারুকের সামনে সুযোগ ছিল, দুজনেই মিস করলেন। দুজনের শটেই পাওয়ার ছিল না, তবে কাউন্টার ইন্ডিয়া কতটা ভয়ঙ্কর সেটার প্রমাণ কিন্তু মিলল। রহমত মিয়াকে বোকা বানিয়ে সেখানে উদান্তা সিং এর ফ্রি, শাহরিয়ার ইমন তিনি পাবেন, একটা নিচেই আছে, রাহুল থেকে তাকে তালিকায় বাংলাদেশ এগিয়ে আছে। রহমত গিয়েছেন সম্ভবত একটা লং থ্রোই নিতে, শাহরিয়ার ইমনের কাছে যাওয়ার আগে ক্লিয়ারেন্স। প্রপার একটা গেম প্ল্যান বাংলাদেশের খেলায় নজরে পড়ছে। জাভিয়ার ক্যাবেরা যে স্ট্র্যাটেজি সাজিয়েছেন এখন সফল বাস্তবায়ন আমরা দেখেছি। গোল লাইন ক্লিয়ার করা গেছে, হামজা, রহমত, তার কাটব্যাক, মুরসালিম ছিলেন ওই জায়গাটায়, এখনো সুযোগ আছে। হামজা তিনি প্রায় পৌঁছে গিয়েছিলেন, তবে কাউন্টারে এবার বিপদ বাংলাদেশের সামনে। লিস্টন কোলাচ পাওয়ার ছিল না। রহমতের চমৎকার একটা ক্রস, মোরসালিন পা লাগিয়েছিলেন সেখানে, সুভাশিসের ক্লিয়ারেন্সের কারণে একটা ট্রানজিশনে বলটা পেয়ে গেলেন লিস্টন কোলাজো, কিন্তু 37তম মিনিটে খেলা চলছে। বরিস, আয়ুষ সামনে বাড়িয়েছেন, হৃদয় পাবেন বলটা, হামজা, হামজা থেকে মোরসালিন, এখনো বলা আছে রাকিবের পায়ে, আপনার যদি শুনবার চেষ্টা, অপশন আছে ভেতরে, শাহরিয়ার ইমন আছেন, সরাসরি ভালো একটা বল পেয়েছিলেন রাকিব, সেন্টার সার্কেল থেকে ছুটে গিয়ে বরিসকে বিট করে হয়তো তিনি অপশন, কিন্তু এই ধরনের জায়গায় বাংলাদেশ আবারও বল লুজ করছে। ম্যান মার্কিং যখনই করতে যাচ্ছে, ম্যান টু ম্যান মার্কিং এ ইন্ডিয়া ক্লেভারলি পাসিং অ্যাঙ্গেল বের করে বাংলাদেশের ভেতর দিয়ে খেলার চেষ্টা করছে, বাংলাদেশের প্রেসিং ভেদ করে খেলার চেষ্টা করছে। লিস্টন কোলাজো এবং রহমত মিয়ার আরেকবার টুবেল, তিনজন মিলে ধরে রেখেছেন, পেছনে দিতে হলো সুভাশিসকে। বাংলাদেশি ও প্রবাসী বিউইং 365 নিয়ে এলো দারুণ সব অফার। অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন ফার্স্ট ডিপোজিটে 10% বোনাস। ইউজারদের সুবিধার্থে লেনদেন করতে পারছেন বিকাশ নগদ রকেটে। আমাদের সাইটের মাধ্যমে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস এবং উইথড্র পাচ্ছেন 2 থেকে 3 মিনিটে। সততাই ব্যবসার মূলধন। আমরা কথায় না কাজে বিশ্বাসী, তাই আর নয় দেরি। অ্যাকাউন্ট খুলতে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন।
বাংলাদেশি ও প্রবাসী ভাইদের জানাই আসসালামু আলাইকুম। অনলাইনে বেটিং করবার জন্য ভালো কোনো সাইট খুঁজে পাচ্ছেন না? আর নয় দেরি, এখন বিউইন 365 নিয়ে এলো দারুণ সব অফার। অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন ফার্স্ট ডিপোজিটে 10% বোনাস। ইউজারদের সুবিধার্থে লেনদেন করতে পারছেন। ইন্ডিয়ার ভক্তদেরকে স্তব্ধ করে দেওয়ার আরো হয়তো সুযোগ সেকেন্ড হাফে বাংলাদেশের জন্য আছে, কিন্তু আপাতত বক্সে বলটা ডিফেন্ড করতে হতো। ফারুক বলটা হি ইজ ফিলিং দ্য প্রেসার এন্ড এভরিওয়ান ইজ ফিলিং দ্য প্রেসার। বেশ পেয়ে গিয়েছিলেন সাব কভার করছেন সন্দেশকে হতে পারতো। হামজা ছিলেন ব্যাক পোস্টে, শেষ সময়ে লাগিয়েছেন মিতুল মার্মা। সুনীল ছেত্রী একদম গোলের লাইনের ভেতরে ছিলেন। পেনাল্টি মিতুল মার্মার ভিশনটাকে ব্লারি করার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছিল, সেখানে জটলা বাঁধিয়ে আপাতত বিপদের মুখে পড়তে হয়নি। বাংলাদেশ অন দ্য কাউন্টার। জনি পেয়েছেন, বিট করেছেন মার্কারকে। কি করলেন তিনি, কি করতে কি বিশাল কায়েতকে শাহরিয়ার ইমন রাহুল বেকিকে ছাড়িয়ে বেরিয়ে গিয়েছিলেন জনি। ফার্স্ট টাচটা একটু হেভি ছিল, কিন্তু সেকেন্ড টাচ লং থ্রো খুব একটা দূরে যায়নি, কিন্তু বলটাও এখনো বিপদ সীমার বাইরেও বের হয়নি। শাকিল আহতপুর পেছনে ঠিক সুনীল ছেত্রী ছুটছেন বলটার জন্য। মিতুল মার্মা আউটলে করবেন, শাকিল আহতপুরকে পেছনে আসছিলেন। ফারুকের বল, লিসন কোলাজো স্লিপ কেটে একটা সুযোগ হারা এবং এররটার কারণে বেশি আরো জমছে রাকিব। সন্দেশ জিগানে বাধা পেয়েছেন, থ্রো ইন আবারও, এবং সেই জায়গাতে আরেকবার সম্ভবত রহমত মিয়া আরেকটা লং থ্রো নিবেন। এবার সম্ভবত প্রেসারটা দুই দলকেই একটু কাবু করছে। শিলংয়ের রাই গ্রাসে এর আগেও খেলা থ্রো আগে উঠছিল রাকিব ওই জায়গাটায়। হামজা ছিলেন আমাদের উদ্দেশ্যে করতে পারেন। ম্যাচের টেম্পোটা বাংলাদেশ এভাবে ধরে রাখতে পারবে কিনা সেটার অ্যান্সার উইল বি ব্লোয়িং ইন দ্য উইন্ড। কিন্তু শেষ মুহূর্তের শেষ আক্রমণ হয়তো অ্যাডিশনাল টাইমে 2 কিংবা 3 মিনিট সর্বোচ্চ যোগ হতে পারে। হি সাবড ইন দ্য সেকেন্ড হাফ, সেটারই হয়তো প্রিপারেশন তিনি নিচ্ছেন। 2 মিনিট যোগ করা হয়েছে। রাকিব ছুটছেন, আরেকবার চাপ তৈরি করছিলেন সন্দেশ গানের ওপর। প্রথম হাফে for sure Bangladesh was the better side in first half. They created a lot. হামজার কাজ উঠে সেলিব্রেট করতে চান, সেটার উপলক্ষ আমরা শিলংয়ের